ভারতবর্ষের মুসলমানরা জনসংখ্যায় বৃদ্ধি কি বলছেন এগিয়ে গেছে। আগামী দিনে পরিসংখ্যান বলছে গোটা ভারতবর্ষ মুসলমানরা দখল করবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বন্ধুরে আমার, ভাইরা আমার, তাই তো মুসলমানদের প্রতি এত অত্যাচার, তাই তো মুসলমানরা তো নির্যাতিত, তাই তো মুসলমানরা আজকে বন্ধুরে আমার একটা জাতির কাছে কোণঠাসা হয়ে গেছে। ওরা বুঝে গেছে আগামী দিনে আমাদের অবস্থা খারাপ করে দেবে। খোদার কসম করে বলছি, বাংলার মুসলমানদের গায়ে টিএমসির জামা যখন থাকবে না, কংগ্রেসের জামা থাকবে না, কোন দলের জামা যখন থাকবে না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে হুঙ্কার হয়ে নেমে পড়বে। বন্ধুরে আমার, ভাইরা আমার, সেদিন বুঝতে পারবে ওই শিশিরের ছেলে শুভেন্দু অধিকারী যে শাহাবুদ্দিনের বাড়িতে দুবাটি মাংস খেয়ে তিরিক তিরিক করছে। শাহাবুদ্দিনের বাড়িতে দুবাটি মাংস খেয়ে তিরিক তিরিক করছে, বলছে পশ্চিম বাংলায় গোহত্যা বন্ধ করবো। বলছে পশ্চিম বাংলা তোর বাপের সম্পত্তি। আমি আসাম থেকে কালকে এলাম, আসামের মুখ্যমন্ত্রী গোহত্যা বন্ধ করেছে। আমি 5টা প্রোগ্রাম করে এলাম, পুলিশ প্রশাসন দেখছে, গরু মুসলমানরা জবাই করেছে। গোহত্যা বন্ধ করলে কোথায় হবে? কৃষ্ণনগরের মতো জায়গায় হবে, রানাঘাটের মতো জায়গায় হবে, নগরদ্বীপের মতো জায়গায় হবে, করিমপুরের মতো জায়গায় হবে। তার বলে বেলডাঙ্গার মতো মাটিতে, ইডমকলের মাটিতে বন্ধ হবে না, ইসলামপুরের মাটিতে বন্ধ হবে না। নারায়ে তাকবীর। হিন্দু ভোটকে একত্রিত করার জন্য নিজের দেশের সাম্প্রদায়িকতার উস্কানি বলে কথা বলে হিন্দু মুসলমানের বিভাজন সৃষ্টি করেছে। এদেশের হিন্দু ভাইরাও শুনে নাও, আমরা হিন্দু বিদ্বেষী নই, আমরা মুসলমানদের ভালোবাসি, আমরা মুসলমানদের শ্রদ্ধা করি। তার প্রমাণ আমরা আপনাকে দেব। আমি মুর্শিদাবাদের ছেলে, বহরমপুর বাস স্ট্যান্ডে গিয়ে দেখবেন হাজারো হিন্দু হোটেলে মুসলমানরা চব্বচর করে খায়। যেটা বলুন খায় না, খায় না। লেখা আছে ঢাকেশ্বরী হিন্দু হোটেল, অন্নপূর্ণা হিন্দু হোটেল, লক্ষ্মী হোটেল, কালী হোটেল, দুর্গা হোটেল। আমরা বহরমপুর শহরে করিমপুর বাজারে যাই, আমরা বন্ধুরা আমার পেটটাকেও বাড়িতে রেখে যাই না, পেট সঙ্গে নিয়ে যাই। খাবারের প্রয়োজন হলে জাতির বিচার করি না, আমরা মুসলমানদের তাদের দোকানে খাওয়া দাওয়া করি। যেটা বলুন করি না, করি না। কোন মিডিয়া প্রমাণ করতে পারবে না। যদি লেখা থাকে আদর্শ মুসলিম হোটেল, এখানে নিরামিষ খাবার পাওয়া যায়, ব্রাহ্মণ দিয়ে রান্না তো দূরের কথা, ভগবান যদি নামের মা রান্না করে, একটা হিন্দুর বাচ্চা সেই হোটেলে যাবে না। কারা সাম্প্রদায়িক বলুন? সকালবেলায় 1 হাঁড়ি ঘুগনি রান্না করে যদি নিমাই বিক্রি করতে আসে, আপনার গ্রামে হরিপদ যদি আসে, কালীপদ আসে, ওই কি বলছেন আপনার নিচু কাস্টের যদি আপনার ল্যাড বাগদি হাঁড়ি কুড়োল ডোম চাওয়ারের ছেলে 1 হাঁড়ি ঘুগনি বিক্রি করে মুসলমানদের গ্রামে বিক্রি করে, সকাল 8টা বাজতে দেবে না, হাঁড়ি ফাঁকা করে দেবে। আমরা সাম্প্রদায়িক, আমরা হিন্দু বিদ্বেষী। একটা দাড়িওয়ালা লোক যদি তোমার গ্রামে ঘুগনি বিক্রি করতে দেয়, কেনা তো দূরের কথা, জিজ্ঞাসাও করবে না। মানুষ ভুলে যায়নি, তোমার চেহারা মনে আছে যখন টিএমসি ছেলে, তখন মাথায় টুপি দিয়ে মমতার সঙ্গে ভাবে ইফতারের পার্টিতে তোমাকে দেখেছি দোয়া করতে। লজ্জা লাগেনি? আর যে মুসলমানদের বিরুদ্ধে তুমি কথা বলছো, সেই মুসলমানদের ইফতারের পার্টিতে তুমি বিনা রোজা অবস্থায় পেচ্ছাপ করে পানি দাওনি। মুসলমান তুমিও শুনে নাও, রাজনীতি করো, কিন্তু রাজনীতির জায়গায় ধর্মের এখানে আনবে না। যদি ইফতারের পার্টিতে কোনো মুসলমানকে দাওয়াত করো, কিয়ামতের মাঠে তোমার চামড়া থাকবে না। ওই শুভেন্দু অধিকারী মাথায় টুপি দিয়ে হাতে হাত এরকম তো হাত করে মুসলমানদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভোট দেওয়ার জন্য, মুনাফা লুটার জন্য, টাকা লুটার জন্য, ফায়দা লুটার জন্য তুমি মুসলমানদের ভোট ছেড়ে নিয়েছিল। আজ সেই দল থেকে বেরিয়ে গিয়ে তুমি সনাতনী হয়ে গেছো, নিয়ে হত্যা বন্ধ করবে বলছো।
একটা কথা বলে যাচ্ছি, আমি আগেও বলেছি আবারও বলছি, ভারতবর্ষের মুসলমানদের এমনি এক কট্টর হয়ে যাবে, হানাফি আহলে হাদিস দেওবন্দি বেরেলি বাংলাদেশের মুসলমানদের মধ্যে যখন এক কট্টর হয়ে যাবে, হাসিনা যেমনি পালিয়ে গেছে বাংলাদেশ থেকে, এদেশের নেতারাও পালাতে দিশা পাবে না। দুঃখ লাগে আমরা এক হতে পারিনি। এই মুসলমানদের গায়ে একই মসজিদে নামাজ পড়ি, একই কোরআন মানি, একই নবীর উম্মত আমরা। কারো গায়ে টিএমসির জামা, কারো গায়ে কংগ্রেসের জামা, কারো গায়ে সিপিএম এর জামা, কারো গায়ে আরএসএস এর জামা। এই নিয়ে আমরা ডিভাইড হয়ে গেছি। যেদিন মুসলমানদের গায়ে কারো জামা থাকবে না, শুধু শুধু আল্লাহ আল্লাহর দিনকে বাঁচার জন্য আমার মাদ্রাসা বাঁচাতে হবে, আমার মসজিদ বাঁচাতে হবে, আমার কবরস্থান বাঁচাতে হবে। আজ অকাপ সম্পত্তির উপরে বিল আনতে চলেছে, জানেন না? জানেন না? এত বড় গোরস্থান তোমার গ্রামে থাকবে না ভাই। 5 কাঠা জায়গা সরকার মেপে দেবে, ওই 5 কাঠা জায়গার মধ্যে তোমাকে গ্রামের মানুষকে মাটি কাপড় করতে হবে। পারবে? ভাইজানের আমার, আমি যেটা আপনাকে বলছিলাম, ইসলামটা এমনি আসেনি। ইসলামটাকে পৃথিবীর মাটিতে আল্লাহর জমিনে কায়েম করার জন্য সে যুগের মুসলমানরা রক্ত ঝরিয়েছে। মুসার জামানায় ফেরাউন জন্ম নিয়েছিল। নীল নদী কি বলছে, নীল নদ মুসা নবী পার হয়ে গেল। এই ফেরাউন ইসলামের দ্রোহী ফেরাউন, ইসলামের দুশমন ফেরাউন, ইতিহাস সাক্ষী আছে, নীল নদে ডুবে মরেছে। ইব্রাহিম নবীকে নমরুদ অগ্নিকুণ্ডে ফেলার চেষ্টা করেছিল, ফেলেও দেওয়া হয়েছিল। ইব্রাহিম নবীর পশম হেলেনি। কি বলছেন? মুসলিম তোমাকে শিক্ষা দিয়েছে এটাই, তুমি যদি আল্লাহর হয়ে যাও, সমগ্র শক্তি তোমার পায়ের তলায় লুটিয়ে পড়বে। নাম ইসলাম, নারায়ে তাকবীর। কিন্তু আমরা সেই জায়গায় আসতে পারিনি। আমরা কার কাছে ঘর ভাঙা টাকা পাবো, কার কাছে জিগি পাবো, অবক পাবো, তারপর দুঃখে কি বলছেন ইয়ে পাবো, লক্ষ্মী ভান্ডার পাবো, আমরা তারই কি বলছেন ফুকটির বসে বসে করে বেড়াই। খারাপ লাগবে আমার কথা শুনে। মাথা ঠিক করতে হবে। আগামী দিনে 26-এ ভোট আসছে, 26-এ ভোট আসছে। এই 26-এ ভোটে যে আমার আমি তার, যে আমার আমি তার, যে আমার জাতি সেই তার। বন্ধুরা আমার, ভাইরা আমার, বলতে যাচ্ছিলাম, বেশি কথা বাড়াবো না। আমার রাগ উঠেছে ওইখানায় যে মানুষ শুনবে, শোনার পরে যে একটু আমল করবে, সে আমলের দিক দেওয়া নেই। একটা বক্তার বক্তৃতা করার পরে হওয়ার পরে মানুষ কেন ভেঙে যায় আল্লাহ ভালো জানে। আরে ভাই, সে দুটো কথা বলার জন্য, সে যেমনি দুটো কথা বললো, কথা বলেছে, আমাকেও তো দুটো কথা বলার সুযোগ দিতে হবে। এই প্রোগ্রামটা করার জন্য আমি 18 ঘন্টা ট্রেনে চেপে এসেছি, 18 ঘন্টা রাস্তা ট্রেনে চেপে এসেছি। ট্রেনে আসার পরে যদি এখানে দুটো কথা বলার সুযোগ না পাই, মানুষ যদি চলে যায়, কোন কমকে বলবো, কোন জাতিকে শোনাবো? মক্কার কাফেররা যখন এভাবে হুড় করে মুসলমান হতে লাগলো, আলোচনায় বসলো, মিটিং বসলো, সিদ্ধান্ত হলো মুহাম্মদকে কিভাবে ঠেকানো যায়, কিভাবে জব্দ করা যায়। একের পর এক আলোচনায় যে যেমন মতো বললো, কে বলবো রাস্তা দিয়ে যখন যাবে তাকে পাথর দিয়ে মেরে দেওয়া হবে, কে বললো তাকে তীর দিয়ে মেরে দেওয়া হবে। যে যেমন বিদ্যার মানুষ সে তেমন ভাবে বলল। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো এটাই, মুহাম্মদকে কষ্ট দিতে হবে, যন্ত্রণা দিতে হবে। বলে কিভাবে যন্ত্রণা দেব? বলে মুহাম্মদের মেয়েকে তালাক দিতে হবে। জানি না আজকের এই জলসায় আমার মাখানারা আছে কিনা। ভাইজানের আমার, আপনারা যারা মেয়ের বাপ বসে আছেন, যারা মেয়ের মা জালসায় আছেন, যারা মেয়ের ভাই আছেন, আপনার বিবাহিতা বোনটার বিয়ে দেওয়ার পরে যদি তালাক প্রাপ্ত হয়ে যায়, আপনার বিবাহিতা মেয়েটাকে যদি তালাক দিয়ে দেওয়া হয়, বলুন আপনি কষ্ট পাবেন কি পাবেন না? আল্লাহর নবীর
চারটা মেয়ে ছিল। একটা মেয়ের নাম রোকাইয়া, একটা মেয়ের নাম জয়নব, একটা মেয়ের নাম উম্মে কুলসুম, আর ছোট মেয়েটার নাম ফাতেমা। ভাই গো, ফাতেমার বিয়ে হয়েছিল হযরতে আলীর সঙ্গে, রোকাইয়ার বিয়ে হয়েছিল আবু লাহাবের একটা ছেলের সঙ্গে। আবু লাহাব বলল, মুহাম্মদ আমাদের সমাজ থেকে চলে গেছে, নতুন ধর্ম শুরু করেছে, এটা বরদাস্ত করা যাবে না। বেটারে, তার মেয়েটাকে তালাক দিতে হবে। রোকাইয়া একটা ছেলের জননী, আল্লাহর নবীর মেয়ে, ইসলাম প্রচার করার অপরাধে নবীর মেয়ে রোকাইয়াকে তালাক দিয়ে দেওয়া হলো। একটা ছেলের জননী ছেলেটাকে বুকে করে নিয়ে চোখের পানি ফেলতে ফেলতে নবীর মেয়ে রোকাইয়া বাপের বাড়িতে চলে এলেন। বেশ কিছুদিন কেটে গেল, গোটি বসন্ত হয়েছিল, যুদ্ধে ডাক এসছে। আল্লাহর নবী সকলের কাছ থেকে বিদায় নেওয়ার শেষ মুহূর্তে মেয়েটার কাছে গিয়ে বলল, মা আমি যুদ্ধের ময়দানে চলে যাব রে মা, আগামী দিনে তোর সঙ্গে দেখা নাও হতে পারে। যদি যুদ্ধের ময়দান থেকে না ফিরে আসি রে মা। মেয়েটা কেঁদে বলল, মা আমি বড় অসুস্থ, অসহায়, শরীরটা ভালো যাচ্ছে না। আমার বর্তমানে আমার এই বাচ্চাটাকে কে দেখভাল করবে, কে দায়িত্ব নেবে? বিশ্বনবী কেঁদে ফেললেন। রোকাইয়াকে সান্ত্বনা দিয়ে বললেন, মা যদি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসি, তোরা বর্তমানে বাচ্চাটার দায়িত্ব আমি নেব। ভাই গো, আল্লাহর নবী বুক ভরা ব্যথা নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। তুমুল যুদ্ধ শুরু হলো। যুদ্ধ চলাকালীন অসুস্থ রোকাইয়ার ইন্তেকাল হয়ে গেল। আজকের দিনের মতো এই মোবাইল ছিল না, ইন্টারনেট পরিষেবা ছিল না। দুজন সাহাবী খবর নিয়ে গেলেন, আল্লাহর নবীকে সালাম জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার রোকাইয়া আর বেঁচে নেই, যুদ্ধের অবসান আল্লাহর নবী মারিয়ে এলেন। জানতে পারলেন তার রোকাইয়া মারা গেছে। হযরত ওসমান গনি বুক ভরা কান্নায় ভেঙে পড়লেন। পরবর্তী সময়ে এই রোকাইয়ার বিয়ে দেওয়া হয়েছিল হযরত ওসমান গনির সঙ্গে। যুদ্ধে যখন ডাক এসেছে, সবাই বেরিয়ে পড়েছেন। আল্লাহর নবী ওসমান গনিকে সেই বলেছিলেন সেই যুদ্ধে, তোমাকে যেতে হবে না, আমার মেয়েটা বড় অসহায়, আমার মেয়েটার প্রতি খেয়াল রাখবে, নজর রাখবে। ও দোগাছি সাহেব পাড়ার মুসলমান ভাইরা, ইসলামটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর নবীকেও মক্কার কাফেররা এইভাবে কষ্ট দিয়েছিল, যন্ত্রণা দিয়েছিল, লাভ করতে পারেনি। তাদের ঘরের ছেলেরা ইসলামকে ভালোবেসে ইসলামের মহব্বতে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। সেই যুগে সেই সময়ে যারা মুসলমান হলেন তাদেরকে সাহাবী বলা হয়। বহু সাহাবীর নাম এসেছে ইসলাম কবুল করার জন্য, ঈমান আনার জন্য মক্কার কাফেরেরা তাদের বাড়ি ঘরকেও পুড়িয়ে দিয়েছিল। তাদের বাড়ি ঘর যখন জ্বালিয়ে দেওয়া হলো, মা খালার আমার বোনেরা আমার বুক ভরা কান্না নিয়ে মক্কা থেকে ওই সাহাবীরা মদিনায় চলে গেলেন। মদিনার আনসারীরা সেই দিন
সর্বহারা ভাইদের জায়গা দিয়েছিলেন। ভাই তুমি আমার দিনে এসো, তুমি আমার দিনী ভাই, এই জায়গাটা তোমাকে দান করে দিলাম, এই জায়গাটাই বাড়ি ঘর বানাও, খেজুরের বাগানটা তুমি আবাদ করো। শুধু তাই নয়, আমার ঘরে চলো, আমার ঘরে যে দুটো বিবি আছে, যেটা তুমি পছন্দ করবে, যেটা তোমার ভালো লাগবে, আমি সেইটাকে তালাক দিয়ে দেব, সেইটাকে নিয়ে তুমি সংসার করো। যারা জান ও মাল দিয়ে ইসলামের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, আর আমরা হতভাগা মুসলমান জলসা এসে খাওয়া দাওয়া করে কখন কেমন করে বাড়ি পালাবো। জি বলতে যাচ্ছিলাম, এইভাবে সে যুগেও যেমন ইসলাম কবুল করেছিলেন, আজকের দিনেও দেখতে পাচ্ছেন যারা যে যতই করুক না কেন। আমি সারা ভারতবর্ষে চ্যালেঞ্জ জানিয়েছি, কোন মিডিয়া, কোন সাংবাদিকের বাপের জন্মকে জন্ম নেয়নি, প্রমাণ করতে পারবে না। কোরআন জানা একটা মুসলমান, কোরআন জানা একটা মুসলমান, ইসলাম জানা একটা মুসলমান, ইসলাম ধর্ম পরিত্যাগ করে খ্রিস্টান হয়ে গেছে, গির্জায় প্রার্থনা করে। একজন কোরআনের হাফেজ ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে হিন্দু হয়ে গেছে, মন্দিরে পুজো করে। সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি ওদের মন্দিরের পুরোহিত, ওদের মন্দিরের ব্রাহ্মণ, ওদের গির্জার বন্ধুরা আমার পাদ্রীরা আজকের দিনে ইন্টারনেটের যুগে, প্রযুক্তির যুগের কি বলছেন, প্রযুক্তিবিদ্যার যুগে শিক্ষিত সভ্য সমাজে অমুসলমানরা আজকের দিনে হুড় করে মুসলমান হচ্ছে। জোরে বলবেন আলহামদুলিল্লাহ। আফসোস, ঘরের মুসলমানরা মসজিদে যায় না। জোরে বলে ঠিক না বেঠিক? ঘরের মুসলমান যারা, তারা মসজিদে যায় না। বন্ধুরে আমার, ভাইরা আমার, বলতে যাচ্ছিলাম জি, কোন কথাটা আপনাদের সামনে শোনাবো, দুঃখ লাগে। সুবহানাল্লাহ। ভাইজানে আমার, এই মাঠে, এই এলাকায়, এই গ্রামে আজ থেকে 18-20 বছর আগে, আমার মনে হয় তারও বেশি, একটা বাড়িতে একটা প্রোগ্রামে আমি এসেছিলাম। বন্ধুরে আমার, তখন মাদ্রাসায় লেখাপড়া করতাম, মৌলানা হইনি। আমার শরীরটা এত তাজা মোটা ছিল না, হালকা পাতলা ছিল। কিন্তু গরুর গোশ খেয়ে মোটা হলাম, বুঝলেন তো আপনার? তো সেদিন আমার ইতিহাসটা আপনাদের সামনে বলেছিলাম, আমি হিন্দু থেকে কেন মুসলমান হলাম। আজও আমার মা বেঁচে আছে, আব্বা বেঁচে আছে, আত্মীয় স্বজন সবাই বেঁচে আছে। ভাই গো, আমি বেদিনের ছেলে কিভাবে মুসলমান হলাম, যদি একটু আপনাদের সামনে বলি, শোনার দরকার আছে না নেই? জোরে বলেন। আমি যদি একবার তকবীর লাগা, আপনারা গোছ করে যে কটা লোক আছেন গুছিয়ে বসলে ভালো হবে। একবারে কাছে এসে বসে দূরে দূরে না থাকে, আমাকে ভালো লাগবে না। যে একটু যদি